কত বড় স্পর্ধা একবার ভাবুন। ইনি হচ্ছেন তাহুরা খাতুন, পশ্চিমবাংলার বাঙালি একজন কন্যা সন্তান, যে চায়নার মাটিতে গিয়ে ভারতবর্ষের পতাকা উত্তোলন করে এসেছে, যে দেশের জন্য সোনা নিয়ে এসেছে। আসার পর সে কি চাইছে একবার দেখুন। আমার খুবই খারাপ লাগলো যে আমি দেখলাম আমাদের পাশের রাজ্যে বিহার, ওখানে দেখলাম যে যে ছেলেটা আমাদের সাথেই গেছিল থার্ড হয়েছে, তাকে দেখলাম সিএম ওকে ওকে ডাকলো, ক্রীড়ামন্ত্রী ওকে ডাকলো এবং ওকে সম্বর্ধনা দিল, ইভেন কি 9 লাখ টাকাও দিয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের রাজ্য থেকে এখনো আমার কাছে কোনো কল আসেনি, না কোনো SMS এসছে, না কোনো সুযোগ সুবিধা, কোনো কিছুই হয়নি। তো খুবই খারাপ লাগছিল আজকে সকালবেলা উঠে যখন ফোনটা দেখলাম। দেখলেন, সে চাইছে মুখ্যমন্ত্রী তাকে ডাকুক, তাকে সম্মানধনা দেওয়া হোক, তাকে কিছু পুরস্কৃত করা হোক। কেননা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যে থার্ড হয়েছে, এ তো ফার্স্ট হয়েছে, যে থার্ড হয়েছে তাকে সম্মানধনা দিয়েছে, তাকে পুরস্কৃত করেছে। আরে বাবা, তুমি কি এমন করেছো যে তোমাকে সম্মানধনা দিতে হবে, তোমাকে পুরস্কৃত করতে হবে? হ্যাঁ, তুমি দেশের হয়ে কি করেছো? জাস্ট জাতীয় পতাকাকে বিদেশের মাটিতে হংকংয়ে গিয়ে জাতীয় পতাকা উড়িয়ে দিয়েছো, দেশের জন্য জাস্ট সোনা এনেছো। এটাকে কি দেশভক্তি বলে? বর্তমান সময় এটা দেশভক্তি না। দেশভক্তি হতে গেলে তোমাকে জয় শ্রীরাম বলতে হবে। একবারও কি বলেছ? দেশভক্তি দেখাতে গেলে তোমাকে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা বলতে হবে। তুমি কি একবারে বলেছ? দেখো না, একবার নিধি শর্মাকে দেখো, যে সারা দিন হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা অশান্তির বাতাবরণ তৈরি করে। তাকে কিন্তু সরকার কিন্তু সার্টিফিকেট দিয়ে দিয়েছে, সংবর্ধনা দিয়ে দিয়েছে। আরে আমাদের বাংলায় টুম্পাকে দেখুন, মা টুম্পা, যে পার্টির জন্য অনবরত চিৎকার করে পার্টিকে ক্ষমতায় এনেছে, তাকে কিন্তু অলরেডি সম্বর্ধনা দেওয়া হয়ে গেছে। আরে এটাও না পারো, কুসংস্কার তো তুমি ছড়াবে। দেশের মধ্যে যদি কুসংস্কার ছড়ায়, তবুও কিন্তু তোমাকে পার্টি সম্মান করবে। দেখুন না, ভাগেশ্বর বাবাকে প্রধানমন্ত্রী পর্যন্ত তাকে সম্বর্ধনা দিয়েছে, সম্মান করেছে। আর তুমি কোন তহুরা? হ্যাঁ, এখানে এসে জাস্ট দেশের জন্য একটা সোনা নিয়ে এসেছো, আর দেশের পতাকাকে বিদেশের মাটিতে উড়িয়ে দিয়ে এসে বলছো আমাকে সম্বর্ধনা দাও। এই আশা তুমি করছো? না বাবা, এটা ভারতবর্ষ। এখানে দেশভক্তি মানে অন্য জিনিস। দেশভক্তি মানে দেশের প্রতি ভালোবাসা না, জয় শ্রীরাম বলা দেশভক্তি। দেশভক্তি মানে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ভাব পোষণ করাই হচ্ছে দেশভক্তি। দেশভক্তি মানে সরকারের বিরুদ্ধে যদি কোনো কথা বলো, তুমি দেশদ্রোহী। এখানে দেশভক্তি তুমি বাইরে থেকে সোনা জিতে আনলে সেটা দেশভক্তি নয়। দেশভক্তির মানে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স। অতএব তোমার চাওয়ার অধিকার নেই।